চিংড়ি লাউ নাকি লাউ ডাল কোনটা বেশি পছন্দের বলেন তো? আমার তো চিংড়ি দিয়ে লাউ খেতে খুবই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রান্না করতে চেয়েছিলাম চিংড়ি দিয়ে লাউ। কিন্তু লাউটা কাটার পরে দেখা গেল এইটা একদমই কচি পড়েনি। আসলে লাউ রান্নাটা ডিপেন্ড করে লাউয়ের উপরে। লাউটা যদি কচি হয় তখন কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। তো আর কি করার, এই লাউ তো আর ফেলে দেওয়া যাবে না। তখন ভাবলাম যে এটা ডাল দিয়ে রান্না করে ফেলি। ডাল দিয়েও কিন্তু লাউ খেতে অনেক ভালো লাগে। আর এই যে যেই কথা সেই কাজ, আমি প্রথমেই পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছিলাম আর চিংড়ি দিয়ে যদি রান্না করতাম এই পর্যায়ে চিংড়ি দিয়ে দিতাম। যেহেতু চিংড়ি দিইনি সেক্ষেত্রে আমি এখানে মশলাগুলো সব দিয়ে কষিয়ে তারপরে লাউটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি মশলা বলতে লবণ, হলুদ, ধনিয়া, মরিচ, জিরা এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে রান্নার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়ে যায়, প্ল্যান করি আমরা একটা, হয়ে যায় আরেকটা। খাওয়ার প্ল্যান ছিল চিংড়ি লাউ, খেয়ে ফেললাম ডাল দিয়ে লাউ। তো এখানে আমি মসুরির ডালটাও আগে থেকে ধুয়ে রেখেছি আর এইখানে মশলাটা দিয়ে ভালো করে মাখানোর পর আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম আর ডালটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে, লাউয়ের সাথে, যেন খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়। তবে লাউটা যেহেতু কচি হয়নি সেক্ষেত্রে সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। এই রান্নাটা কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তাছাড়া পেঁপে দিয়েও কিন্তু ডাল দিয়ে এইভাবে করেই সুন্দর মতো রান্না করা যায়। তো সেটা দেখা যায় যে সকালবেলার নাস্তাতেও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায়। এই যে দেখেন মোটামুটি আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কিন্তু এখানে তেজপাতাও ইউজ করেছিলাম, 2টা তেজপাতা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। আর এই যে দেখেন এখন কিন্তু অলমোস্ট অনেকটাই ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, তবে লাউটা সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে। তো আমি এখানে অল্প পরিমাণের একটু পানি অ্যাড করে দিয়ে আমার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম, যেন একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যায় লাউগুলো। আপনারা কারা কারা এইভাবে করে তরকারি রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কার কাছে এই ধরনের রান্নাগুলা খুবই ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা একদম লাস্টের দিকে দিলে স্মেলটাও খুব ভালো আসে। আর অনেকেই ধনেপাতা খেতে পছন্দ করেন না তরকারিতে, তারা কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু আমার ধনেপাতা খেতে খুবই ভালো লাগে, তাই আমি একদম লাস্টের দিকে দিয়ে দিলাম ধনেপাতাটা। এই যে দেখেন তরকারিটা মাশাআল্লাহ কত লোভনীয় আর মাখো মাখো হয়েছে একদম। ডালটার সাথে লাউটা খুবই মাখো মাখো হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।